আজ তোমাদের শোনাবো এমন একটা ঘটনা যেটা দিনের আলোতেও ঘটে। হ্যাঁ, আমরা সাধারণত ভাবি ভূতপ্রেত মানেই রাত, অন্ধকার, শ্মশান। কিন্তু সেই ধারণাটা আমার পুরো বদলে গিয়েছিল। ঘটনাটা প্রায় 2 বছর আগের। আমার বন্ধু অমিতের গ্রামের বাড়ি আছে, একদম নির্জন, চারপাশে জঙ্গল আর পুরনো ভাঙা বাড়িঘর। ওর দাদুর সময়কার একটা বিশাল বাড়ি এখন প্রায় ফাঁকা পড়ে থাকে। অমিত একদিন বলল, চল না, কয়েকদিনের জন্য গ্রামে ঘুরে আসি, একটু চেঞ্জ হবে। আমরা 3 জন, আমি, অমিত আর দীপ, ওর সঙ্গে যাওয়ার প্ল্যান করলাম। সকালবেলায় আমরা গ্রামে পৌঁছালাম। গরম রোদ, চারপাশে পাখির ডাক, সবকিছু একদম স্বাভাবিক। কিন্তু বাড়িটার সামনে দাঁড়াতেই একটা অদ্ভুত অনুভূতি হল। বাড়িটা বড়, কিন্তু যেন জীবন্ত না। দেয়ালগুলো পুরনো, কিছু অংশ ভেঙে পড়েছে, জানালাগুলো অন্ধকার। আমি মজা করে বললাম, এই বাড়িতে ভূত থাকলে অবাক হব না কিন্তু। অমিত হেসে বলল, লোকালরা তাই বলে, কিন্তু আমি তো ছোট থেকে আসছি, কিছুই দেখিনি। আমরা ভেতরে ঢুকলাম। ধুলো জমে আছে, পুরনো আসবাবপত্র, কিন্তু সবকিছু ঠিকঠাকই। দুপুরের দিকে আমরা বাড়ির পেছনের দিকটা ঘুরতে গেলাম। সেখানেই আমরা দেখলাম একটা পুরনো কুজো। কুজোটার চারপাশে শ্যাওলা পড়ে গেছে, পানি কালছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, চারপাশে এত রোদ, তবু কুজোটার ভেতরটা যেন অস্বাভাবিক অন্ধকার। দীপ নিচু হয়ে ভেতরে তাকাল। হঠাৎ সে চুপ হয়ে গেল। আমি বললাম, কি হলো? সে ধীরে ধীরে বলল, মনে হলো কেউ নিচ থেকে তাকিয়ে আছে। আমরা হেসে উড়িয়ে দিলাম। ঠিক তখনই আমাদের চোখে পড়ল একটা গাছের গায়ে একটা কাগজ লাগানো। আমরা কাছে গিয়ে দেখি সেটা একটা নিখোঁজ পোস্টার, একটা মেয়ের ছবি, নাম মৌসুমী দত্ত। নিচে লেখা, নিখোঁজ 12 বছর আগে। অমিত একটু অস্বস্তি নিয়ে বলল, এই মেয়েটার ব্যাপারে শুনেছি, নাকি এই বাড়ির কাছ থেকেই হঠাৎ উধাও হয়ে গিয়েছিল? আমি বললাম, মানে পুলিশ কিছু পায়নি? অমিত মাথা নাড়ল, না, আজও রহস্য। দুপুর গড়িয়ে বিকেল হল। আমরা ছাদে বসে গল্প করছিলাম। হঠাৎ নিচ থেকে একটা শব্দ এলো, টুপ টুপ টুপ, যেন পানি পড়ার শব্দ। আমরা নিচে নেমে এলাম। দেখি ঘরের ভেতর এক কোণে মেঝে ভিজে, কিন্তু আশেপাশে কোথাও পানি নেই। দীপ বলল, এই তো উপরে তো বৃষ্টি হচ্ছিল না। আমার শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। এরপর থেকেই অদ্ভুত ঘটনা শুরু। দুপুরবেলাতেই একটা দরজা নিজে নিজে বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে থাকা, আর সবচেয়ে ভয়ঙ্কর, আমরা মাঝে মাঝে দেখতাম বাড়ির করিডোরের শেষে কেউ দাঁড়িয়ে আছে। একটা মেয়ে, লম্বা চুল, মুখ দেখা যায় না। আমরা তাকালেই সে নেই। প্রথমে আমরা ভেবেছিলাম চোখের ভুল, কিন্তু একবার আমরা 3 জন একসাথে দেখলাম। দুপুরের রোদ, সব পরিষ্কার, তবুও সে দাঁড়িয়ে। এইবার সে ধীরে ধীরে আমাদের দিকে এগোতে লাগল। আমরা জমে গেলাম। তার পা মাটিতে লাগছে না, যেন ভেসে আসছে, আর তার কাপড় থেকে পানি পড়ছে, টুপ টুপ, ঠিক সেই শব্দটা যেটা আমরা আগে শুনেছিলাম। অমিত চিৎকার করে বলল, কে তুমি? মেয়েটা থেমে গেল। তারপর খুব আস্তে মাথা তুলল। আমরা তার মুখ দেখলাম। চোখ দুটো ফাঁকা, পুরো কালো, ঠোঁট নড়ল। আমাকে খুঁজে দাও। আমরা দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি বললাম, ওটা
মানুষ না। অমিত তখন পুরো কাঁপছে। সে বলল, মৌসুমী, ওটাই মৌসুমী। আমরা ঠিক করলাম এই রহস্যটা খুঁজে বের করতেই হবে। কেন সে এখানে? কি হয়েছে তার সাথে? আমরা আবার কুজোর কাছে গেলাম। এইবার সাহস করে ভেতরে আলো ফেললাম। আর যা দেখলাম, আমার গা শিউরে উঠল। কুজোর ভেতরে, পানির নিচে, একটা কঙ্কাল। আর তার হাত যেন উপরের দিকে বাড়ানো, যেন সাহায্য চাইছে। ঠিক তখনই পিছন থেকে সেই শব্দ, টুপ টুপ। আমরা ধীরে ধীরে ঘুরলাম। সে দাঁড়িয়ে, আমাদের একদম কাছে। এইবার সে স্পষ্ট বলল, আমাকে এখানে ফেলে দিয়েছিল। তারপর হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। আমরা আর কিছু মনে করতে পারিনি। যখন জ্ঞান ফিরল, আমরা বাড়ির বাইরে। লোকাল লোকজন আমাদের ঘিরে দাঁড়িয়ে। তারা বলল, আমরা নাকি কুজোর পাশে অজ্ঞান হয়ে পড়েছিলাম। পরে পুলিশ এসে কুজো খুঁড়ে সত্যিই একটা কঙ্কাল পায়। ডিএনএ টেস্টে প্রমাণ হয় সেটা মৌসুমী দত্ত। কিন্তু গল্প এখানেই শেষ না। আমরা ভেবেছিলাম তার আত্মা শান্তি পাবে। কিন্তু সেদিন রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। সে আবার এসেছে। এইবার সে হাসছে আর বলছে, আমি একা ছিলাম না। তারপর থেকে মাঝে মাঝে দুপুরবেলাতেই আমি সেই ভেজা পায়ের শব্দ শুনতে পাই, টুপ টুপ টুপ। যদি তুমি কোনোদিন এমন কোনো জায়গায় যাও, আর দিনের আলোতেও যদি অস্বাভাবিক কিছু দেখো, তাহলে সেটাকে অবহেলা করো না। কারণ সবাই রাতের অপেক্ষা করে না। যদি এমন ভৌতিক বাস্তব গল্প শুনতে ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর বেল আইকনটা চাপতে ভুলো না। কারণ পরের গল্পটা হয়তো আরো অন্ধকার।